হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করেছি। আর আমার এই নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ, একদম সকাল সকাল কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি, একদমই সকাল সকাল। এখনও দেখো বেডও কিন্তু গোছানো হয়নি। তো ফার্স্টে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আমার সকাল বুঝতেই পারছো, আমার সকাল হচ্ছে 9টা। তো সেই কারণেই আর কি। তো 9টার সময় উঠে গেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি ফটাফট করে একটু খেয়ে নিলাম, ডিম ভাজা করে মুড়ি ফার্স্টে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি মুড়ি। তারপরে বেড গোছাতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছিলে বেডটা অগোছালো হয়ে পড়েছিল, তো বেড গুছিয়েছি। তারপর কিন্তু সোজা আমি ডিরেক্ট চলে গেছি রান্না বসাতে। এদিকে দেখো, আলু টমেটো সেদ্ধ দিয়েছি, আর মাছেরও কিন্তু ঝোল করেছি। যেহেতু শুধু মাছে মাছে ঝোল হয়েছিল, সেই জন্য কিন্তু আলু টমেটো সেদ্ধ করেছি। আর আগেই দেখতে পেলে যে মটর আলু সেদ্ধ হচ্ছে, ওটা কিন্তু আমি রাতের জন্য করে রাখছিলাম, রাতে মুড়ি খাওয়ার জন্য। আর দেখো, এদিকে আমার ভাই কিন্তু গেছিলো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো এটা হচ্ছে সেই প্রসাদ রেখেছিল ভাই, আগের দিন গেছিলো। আর আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগে শ্যুট করা, তোমরা দেখেছো। আমার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আসেনি, একদমই কোনো ভিডিও আসেনি। লাস্ট 15 ডেজ ধরে তো দেখছোই, কোনো আমার চ্যানেলে ভিডিও আসছিল না। এই 3 দিন আগে মনে হয় আমি একটা ভ্লগ ছেড়েছি। তো আজকে এটা এডিট করছি বসে, এটাই হচ্ছে সেকেন্ড ভিডিও ছাড়ছি পুরো 15 ডেজ পরে। তো কেন, কি হয়েছিল, কি বৃত্তান্ত সবই বলবো। তার আগে দেখো, এই যে বেরিয়ে পড়েছিলাম আমি ড্রেস নিতে যাব, প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমার একটা গাউন দরকার ছিল। তো সেটা আমি রেন্টে নিচ্ছিলাম। দেখো, গাউন কিনে কি হবে এত টাকা দিয়ে, তো এই জন্য ভাবলাম যে রেন্টে নিয়ে নিই। তো সেই জন্যই রেন্টে নিচ্ছিলাম। আর গাউন নিয়ে ফিরেও চলে এসেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি এই গাউনটা। আমি ব্ল্যাক গাউনই সেট করেছিলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু ব্ল্যাক পরছে। তো ব্ল্যাক হোয়াইট কম্বিনেশান, ব্লেজারটা ওর ব্ল্যাক ছিল আর শার্টটা হোয়াইট ছিল। তো আমি ব্ল্যাক এই গাউনটা চুজ করেছি। যখন ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে কেমন লেগেছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তখন। আর দেখো, এই যে ছিল ওর হাত মোজা, হাত মোজাগুলো হাতের এগুলো দেখে আমি তো ভীষণ খুশি। এরকম টাইপের জিনিস এই লাইফে ফার্স্টবার পরছি, তো সেই জন্য আলাদা একটা হ্যাপিনেস ছিল। তো চলো, এটা আমি এখন পড়তে থাকি আর দেখে নাও। আর কেন আমার চ্যানেলে ভিডিও আসেনি সেইটা এখন বলে নিই। তো এই কদিন ধরে দেখতেই পেয়েছো আমার চ্যানেলে ছোটোখাটো ভিডিও, শর্টসও তেমন বেশি কিছু আসেনি। বড় ভিডিও তো, লং ভিডিও তো আসেইনি, ভ্লগ ভিডিও আর শর্ট ভিডিও আসেনি। আর আমি 15 ডেজ ধরে কোনো কিছু ভিডিও, কোনো কিছু এডিটও করিনি, আর কোনো কিছু শ্যুটও করিনি। মেন্টালি এই কদিন ধরে এতটাই মেন্টালি ফিজিক্যালি বলো, ভীষণ ডিস্টার্ব ছিলাম এই কদিন ধরে, লাস্ট 15 ডেজ ধরে। সেই জন্য আর কি কোনো এডিট করা হয়নি। যদি তুমি মেন্টালি ঠিক না থাকো না, তোমার যদি মেন্টাল স্ট্যাটাস যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুতে কোনো কাজে মন লাগে না, বা কোনো কিছু করতেও ইচ্ছে করে না। তো সেইটা হচ্ছে ব্যাপার। তো মেন্টালি এত আনস্টেবল ছিলাম যে কোনো কিছু এডিট করা বা কোনো কিছু ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতি ছিলই না, বা করিনি, বা ইচ্ছে করলে হয়তো করা যেত, কিন্তু করিনি। এতটাই মেন্টাল স্ট্যাটাস এতটাই খারাপ ছিল। তো যাই হোক, দেখো, এই ছিল একটা জুয়েলারি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাউনের সাথেই দিয়েছে ম্যাচিং করে। আর গাউনটা কিন্তু অনেক লং ছিল, আর গাউনটা যখন আমি পরেছিলাম এত বড় হয়ে গেছে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ এত ওড়না, বড় ওড়নাটা যেটা টেনে টেনে নিয়ে যায়, তো ওইটা আর লাগানো হয়নি, টাইমই পাইনি প্রি ওয়েডিংয়ের সময়। তো ওয়েট করো, প্রি ওয়েডিংয়ের ভিডিওগুলো যখন আসবে অবশ্যই দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ, আর কিন্তু আজকে কিন্তু ভাইয়ের ছিল আরআরবির এক্সাম ছিল, যেদিন আরআরবির এক্সাম ছিল এটা হচ্ছে সেই দিনের ভিডিও। তো প্রায় 1 মাস হয়ে গেল বলতে পারো, তারপরে কিন্তু আমি ভিডিও করছি, এডিট করছি, বলতে পারো আমি লেজিও হয়ে গেছি। তো যাই হোক, আজকে ছিল ভাইয়ের এক্সাম। তো এক্সাম থেকে দেখতে পেলে ওখান থেকেই কিন্তু এসছিলাম এক্সাম দিয়ে। আর এক্সাম দিয়ে আসার সময় কিন্তু আমি হাওড়া গেছিলাম গাউনটা নিতে। তো ওখানে ভাই ছিল, তো ভাইকে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম। আর দেখো, এই যে ওড়নাটা, গাউনের ওড়নাটা মাথায় এরকম করে নেব, সেই জন্য আগে থেকে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে, কি ব্যাপার। তো দেখা চলছে এখন। আর ফুল গাউনটা এত বড় ছিল কি বলবো। আমি আমার ফিগারটাই সেরকম যে কোনো জামাই হয় না, মারতে হয় সব জামাই, ফিটিংস করাতে হয়। তো এই গাউনটা, রেন্টের গাউনটা কী করে হবে, আগে বোঝা উচিত ছিল। তো যাই হোক, মোটামুটি সেই দিন সেফটি পিন লাগিয়ে ভালো করে সেট করা হয়েছিল। আর এই ওড়নাটা তো বিশাল বড় ছিল, অন্যভাবে লাগানোর ইচ্ছে ছিল। তো কী করেছি, কীভাবে শ্যুট করেছি সেটা তো প্রি ওয়েডিং ভিডিও এলেই জানতে পারবে, তার আগে থেকে বলবো না।
তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই গাউনটা কেমন ছিল, গাউনটা অ্যাকচুয়ালি কেমন। তো পরে তো এখন দেখাতে পারবো না, কারণ এই গাউন একা পরা একদমই পসিবল নয় আমার পক্ষে। তো পেছনে দড়ি দড়ি করা ছিল। আর এই দেখো, এইটা হচ্ছে ফুল গাউনের লুকটা। আর এই লুকে যদি আমাকে দেখতে হলে কিন্তু ওয়েট করতে হবে তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ গাউনটা কতটা লং, কতটা মানে ভারী। তারপরে দেখো আমি গাউনটা নিয়ে নামছি এখন, গাউনটা পরে ট্রাই করব বলে। আর দেখো এই ফুলগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম প্রি ওয়েডিংয়ের জন্য, যেহেতু কালকে প্রি ওয়েডিং আর আজকে আমি গাউনটা নিয়ে এসেছি। তার সাথে কিন্তু ফ্লাওয়ারগুলো রেডি করে রাখলাম আজকে, কারণ কালকে খোপাতে মারবো, তাই আজকে থেকে কিন্তু রেডি করে আমি ফ্রিজ করে দেবো, মানে ফ্রিজে রেখে দেবো, তাহলে ফুলগুলোও নষ্ট হবে না। আর এই মানে নীল কালারের ফুলগুলো দিয়ে কিনা কালার উঠেছে, মানে এত পরিমাণে কালার উঠেছে ওই ফুলগুলোতে, মানে হোয়াইটটাকেই নীল করা হয়েছে, ওই জন্য হচ্ছে মানে এতটাই কালার উঠছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক নিয়ে এসেছিলাম, যেহেতু আমার শাড়ির ম্যাচ করে ওই জন্য বিভিন্ন কালারের মাল্টি কালারের ফ্লাওয়ার্স নিয়ে এসেছিলাম। তো চলো সবাই আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা।